মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা। তো আমি 9টায় ঘুম থেকে উঠিনি, আমি এখন বিছানার মধ্যে আছি অবশ্য। তবে আমার ঘুম ভেঙে গেছে 5:30টার সময়। তো বেশ অনেকক্ষণ ধরে পড়াশোনা করলাম, আর খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি আর কি। আজকে বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, সকাল থেকে বেশ সুন্দর একটা রোদ দিচ্ছে। তো বোধহয় ভাদ্র মাস পড়ে গেছে, আর আমি শুনেছি এই ভাদ্র মাসের রোদে যত পুরনো শাড়ি আছে সেগুলো যদি রোদে দেওয়া হয় তাহলে পোকায় টোকায় ধরে না আর কি। তো বিশ্বাস নেই এখনকার মেঘকে কখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাবে, আর পুরনো সমস্ত শাড়ি, ভালো ভালো শাড়িগুলোকে বার করে মিলবো, আর অবস্থা খারাপ হয়ে যাবে আর কি। তো যখন বৃষ্টি একেবারেই বন্ধ হয়ে যাবে যেদিন, তো সেদিনই হচ্ছে আমি আমার শাড়িগুলোকে বার করব। খুব একটা বেশি শাড়ি নেই, কিন্তু তাও জানেনই তো, শখের শাড়ি বলে কথা। তো এখন ফ্রেশ হবো। এখন অবধি সেইভাবে মানে হালকার মধ্যে ফ্রেশ হয়ে গেছিলাম, কিন্তু এখন সমস্ত কিছু গুছিয়ে আবার কাজবাজ ধরবো আর কি। যেহেতু 9টা বেজে পেরিয়ে গেছে, তো আর বেশি লেট করে লাভ নেই, কাজবাজ ধরতে হবে আর খেতেও হবে, কারণ অনেক খিদে পেয়েছে। আকাশটা দেখতে পাচ্ছেন কি অসম্ভব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পুজোর আর বেশি দেরি নেই, পুজো ইজ কামিং। তো আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, এমনকি জলও আনা হয়ে গেছে। তো এখন যাব আমি স্নান করতে। আর এতটাই গরম ছিল যে পাগল পাগল অবস্থা, দেখতেই পাচ্ছেন কতটা বিধ্বস্ত দেখতে লাগছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে, তো আমার কাপড়গুলো বাইরে দেওয়ার কথা ছিল, মানে যত শাড়ি টাড়ি আছে। তো দেখা যাক কি হয়। আর যদি এই রোদটা টানা একটানা মানে দিতে থাকে, তাহলে বেশ খানিকটা কাপড় আমি আজই দিয়ে দেবো, আর অন্য দিনের জন্য অপেক্ষা করবো না। অন্যদিন কী হবে না হবে কোনো গ্যারেন্টি নেই। এখন স্নান টান করে চলে এসেছি, আর আমার ব্রেকফাস্টও করা হয়ে গেছে। কিন্তু ব্যাপার হয়ে গেছে কি, সকালে এইটা খাইনি। বাদামগুলো খেয়েছিস? বাদাম তো খাওয়া হয়েছে, কিন্তু এইটা আমার খেতে ভালো লাগে না, তাই খাইনি। কিন্তু এখন কপাল খারাপ, 11:30 12টার সময় এটা খেতে হচ্ছে, মানে ভাগের ভাগ রাখা থাকে আর কি। সমস্যার বিষয় সব উল্টোপাল্টা জিনিস। অ্যাকচুয়ালি জিনিসটা খুবই ভালো, কিন্তু না রুচলে আর কী করা যেতে পারে। কিছুক্ষণ আগেই অঙ্কুরিত মুগ খাচ্ছিলাম, তা তো আপনারা দেখতেই পেলেন যে ভর দুপুরে বসে বসে অঙ্কুরিত মুগ খাওয়া, যেটা সকালে হয়ে যাওয়ার কথা। আর এখন 1-1.5 ঘন্টা অবশ্য হয়ে গেছে ওইটা খাওয়া, আর এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। আর আমি এতক্ষণ ধরে পড়ছিলাম, তো মনে হলো যে আপনাদের সাথে দুটো কথা শেয়ার করি। তো আশা করি আপনারা বোর হচ্ছেন না আমার এই স্টুডেন্ট ডেলি লাইফস্টাইল ব্লগ দেখে, কারণ আমি মানে যতটুকু শ্যুট করি ঘরের মধ্যে থেকেই শ্যুট করি। মাঝখানে পরীক্ষার দিনগুলোতে যেগুলো পরীক্ষা দিতে যেতাম সেই ভিডিওগুলো টুকটাক করে শ্যুট করার চেষ্টা করেছি। আর সব তো আর শ্যুট করা সম্ভব হয় না, যতটুকু সম্ভব দিয়েছি। আর এর পাশাপাশি যাতে আপনারা বোর না হয়ে যান, তো ভিডিওর মাঝে মাঝে আমি কিন্তু আবৃত্তির ভিডিও রাখার চেষ্টা করব। কারণ আমি দেখেছি অন্যান্য ভিডিওর তুলনায় ওই ভিডিওটাতে একটু বেশি রেসপন্স পাওয়া গেছে। কারণ অন্যান্য ভিডিওটাতে হয়তো কেউ মানে খুবই রেয়ার পার্সন দেখে, কিন্তু ওই ভিডিওটাতে প্রায় 300-র ওপরে আমার ভিউজ এসেছে। তো আমার ব্যাপারটাকে খুবই ভালো লেগেছে, যেহেতু আমার এমনিতেই ওটা একটা আলাদাই ভালো লাগার জায়গা, আবৃত্তি বা কবিতা পড়া বা পাঠ করা। সেই জায়গাতে আপনারা এতটা আমাকে এনকারেজ করেছেন যে আমি চেষ্টা করব এরকম ব্লগ ভিডিওর মাঝে মাঝে ওই ধরনের আবৃত্তির ভিডিও রাখা। তাতে কি হলো, আমারও ইচ্ছাটা পূর্ণ হলো, আর আপনাদেরকেও আর বোর হতে হবে না আমার ভিডিও দেখে, আপনারাও ইন্টারেস্ট পাবেন দেখার জন্য। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু আলতা পরতে ইচ্ছে হলো, সেই কারণেই আলতা পরতে বসে গেলাম। তো এখন ঘড়ির কাঁটায় বিকেল 4টে মতো বাজে, আর আমি সকালবেলা বলেইছিলাম যে আজকে কিছু কাপড় চোপড় আমার বাইরে রোদে দেওয়ার ছিল, শাড়ি। কিন্তু ব্যাপার হচ্ছে শাড়ি আর দিইনি। আর যেহেতু রোদটা বেশ ভালোই একটানা দিয়েছে, তো আমার যে সমস্ত গর্জিয়াস গাউন চুড়িদার সে সমস্তগুলো আজকে রোদে একটু মেলেছিলাম, কারণ বর্ষাকালের জন্য একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায়, আর সে কারণে হালকা একটু গন্ধ ছাড়তে থাকে। তো রোদে দিলে কি হয়, জিনিসটা আবার ফ্রেশ হয়ে যায়। তো সেগুলোই এখন নিয়ে এসে আমি ভাঁজ করে রাখছি, আর আবার প্যাক করে রেখে দেবো। আর এই সমস্ত জিনিসগুলো যেহেতু জলে ধোয়া যায় না, এগুলোকে আমি ড্রাই ওয়াশের ব্যবস্থা করি। বেশ খানিকবার পরে নিই, তারপর আমি ড্রাই ওয়াশ করে নিই। আর যে কটা কাপড় আমি ভাঁজ করছি সে কটা কাপড় বড় সে বড় জোর একবারই ধোয়া হয়েছে, আর ধোয়া হয়নি। তো যাই হোক, এগুলো অনেকগুলোই ছিল, তো ভাঁজ করতে একটু টাইম লাগছে, আমি এগুলো ঝটপট করে নিই। আর আজকে দুপুরে সেরকমভাবে আর শোয়া হয়নি, কারণ একটু পড়তেও বসেছিলাম, আর দেখতেই তো পেলেন আলতা নিয়ে বসে পড়েছিলাম, আর এই যে কাপড় নিয়ে বসেছি। আবার কিছু আছে সোয়েটার, সেগুলো আবার দিতে হবে। আর ভদ্রলোকের ঘুম ভেঙে গেছে, তাই বাইরের পরিবেশ দেখছে। আরেক ভদ্রলোক তো এখন বই খাতার উপরে ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছে। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেটা ঝটপট করে আমি দিয়ে দিই।
তো আমার এখানে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িতে এখন কেউই নেই, এখন গোটা ঘর সামলানোর দায়িত্ব আমার। আর আমি এদিকে চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি, তো আজ আর বিস্কিট খাচ্ছি না। আর এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সামান্য পরিমাণে আটা নিয়ে চলে এসেছি। আর আজকে আটাটা আমি মাখবো, কারণ মায়েদের আসতে বোধহয় লেট হবে। তো যাই হোক, কিছু কাজ আমি এগিয়ে রাখি, পরে দেখা যাবে। তো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, প্রায় 18 থেকে 20 খানা মতো রুটি করলাম। আর মা ওইদিকে সবজি কাটছে, কিছুক্ষণ পরে সবজিটা ভাজা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কি অবস্থা, গরমে ঘেমে নেয় একাকার। আসলে একটু টাইম লাগে আমার রুটি করতে। আর রান্নাঘরে তো এমনিতে ওভেনের সামনে গরম, তার উপরে আবার ওয়েদারটাও এতটাই বাজে। আজকে সারাদিন বেশ ভালোই রোদ দিয়েছে, ওই জন্য আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটাই বড় করে ফেলেছি, আর বেশি বড় করব না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই টাটা।